হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে একদিকে এভি প্ল্যান করছে যে কথার জন্মদিনটা সে খুব ভালো করে সেলিব্রেট করবে। হঠাৎ করে আসল বাসু গুরুজি এভির কাছে আসে। সে বলে কথার সাথে দেখা করতে চায়, নিজের পরিচয় দেয় যে সে কথার বাবা। সে সারা জীবন অনেক ভুল করেছে, কিন্তু কথার কাছে সে ক্ষমা চাইতে চায়। কিন্তু এভি কোনোভাবেই রাজি হচ্ছিল তার বাবার কথা মুখোমুখি হোক, কারণ কথা তার বাবাকে পছন্দ করে না, যার জন্য এই পৃথিবীতে কোনো ছেলেকেই সে বিশ্বাস করতে পারতো না। অনেক কষ্টে সে এভিকে বিশ্বাস করেছে, তাকে ভালোবাসতে পেরেছে। তাই কথা এভির থেকে দূরে চলে যাক সেটা এভি কোনোভাবেই চায় না। কিন্তু এত তার বাবা রিকোয়েস্ট করলো যে এভি সেটা ফেলতে পারলো না, কারণ তার বাবা নিজের ভুল বুঝতে পেরেছে, ক্ষমা চাইতে এসছে। আর কথা ক্ষমা করবে না এটা তো হতেই পারে না। তাই এভি ভাবে যে কথার জন্যই সে তার নিজের মাকে খুঁজে পেয়েছে। কথাও যদি তার বাবাকে খুঁজে পায় হয়তো আনন্দ পাবে, যখন সত্যিটা জানতে পারবে হয়তো ক্ষমা করে দেবে। সেই ভেবে সে রাজি তো হয়েছে, কিন্তু কোনোভাবে সেটা সে কথাকে বলতে পারছে না। কথার কাছে গিয়েও বলতে একটা হেজিটেট ফিল করছে। কথা বুঝতে পারছে যে তার পাচক মশাই তার কাছ থেকে কিছু লুকাতে চাইছে, কিন্তু কোনোভাবে এভি বলতে পারে। যাই হোক, চলে আসে কথার জন্মদিন। সকালবেলাটা কথার খুব ভালো কাটে। সারা ঘরে গাছ দিয়ে ভরিয়ে দেয় এভি, আর গাছের মধ্যে হ্যাপি বার্থডে লেখা আছে, যাতে সে এভিকে ভালো রাখে, বাড়ির সবাইকে ভালো রাখে, সেই সমস্ত কিছু লেখা আছে গাছে। এমনকি তার পছন্দের গানও চালিয়ে দিয়েছে, যা দেখে কথা খুব আনন্দ পায়। এইদিকে দেখা যাচ্ছে যে বাড়ির সবাই কিছু না কিছু কথার জন্য প্ল্যান করেছে। তারা অনেক গিফট দিচ্ছে কথাকে। এভি কথার জন্য স্পেশাল খাবার বানিয়ে এনেছে, যা দেখে কথা বিশাল আনন্দিত, কারণ এইরকম ভাবে তার জন্মদিন কোনোদিন পালন করা হয়নি। তাই সে মা আনন্দীর কাছে ছুটে যায় আর গিয়ে মা আনন্দীকে বলে যে আজকে যা কিছু হচ্ছে সমস্ত কিছু মা আনন্দীর আশীর্বাদে হচ্ছে। আর কথা যেন এইভাবে সারা পরিবারকে আগলে রাখতে পারে, আর এই পরিবারও যেন এইভাবেই হাসি খুশি থাকে। এভি এরপর কথার কাছে আসে, তার বাবার কথা কোনো রকম ভাবে বলতে থাকে, কিন্তু এইটা আর এই কথা বুঝতে পারছে না যে তার বাবা তার সাথে দেখা করতে চাইছে। যাই হোক, সন্ধেবেলায় আমাদের কথাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এরপর কথা কেক কাটিং করে, সেখানে একটা ছোটখাটো ফাংশন হয় গুহবাড়িতে। অন্যদিকে আমাদের রিচা বুঝে গেছে যে তার বাবা কথার সাথে দেখা করতে চাইছে, তাই তার বাবাকে সে আটকে রাখে। আর বাসু গুরুজি সাজ্জেকে না তার বাবার ছোট ভাই বাসু গুরুজি, আর তার ভাই হলো যমজ, তাই যমজ ভাই সাজ্জে বাসু গুরুজি। আর সে ওই বাসু গুরুজি সেজে যাবে কথার কাছে। আর নিয়ে শুধু বিনা হাতে তো যাবে না, যাবে একটা গিফট নিয়ে। আর যে গিফটটাই কথার জীবনে মৃত্যুকে ডেকে নিয়ে আসে। আগামী পর্বে দেখা যায় যে একটা বড় গিফট ঢুকেছে, যা দেখে মেজো মা কথাকে কথা শোনাতেও ছাড়লো না। তারপর দেখা যায় যে কথার নকল বাবা ওই গুহবাড়িতে এন্ট্রি নেয়, যা দেখে কথা অবাক হয়ে। আর কি গিফট নিয়ে এন্ট্রি নেয় সেটা হলো মানুষ খেকো গাছ নিয়ে। আর যে গাছের সংস্পর্শে এলে কথার মৃত্যু অবধারিত। তাহলে কি জন্মদিনটাই কথার মৃত্যু দিনে পরিণত হবে? কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা এইচডিতে কথা সিরিয়ালে চোখ রাখতে হবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে হবে। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।